আমি সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, সরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব। তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। সংকটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম। রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সংকুচিত হইল না। আমার প্রাণ প্রবোধ মানিল না। আমি ঈশ্বরকে স্মরণ করিয়া পুকাইতেছি। ভাবনা করিতে করিতে আমার আত্মা মূর্ছিত হইতেছে। তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ। আমি এত উদ্বিগ্ন যে কথা কহিতে পারি না। আমি আলোচনা করিলাম পূর্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল। আমি আমার রাত্রিকালের গীত স্মরণ করি, আমি মনে মনে ধ্যান করি। আমার আত্মা তত্ত্ব জিজ্ঞাসা হইল, প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করিবেন? তিনি কি আর সুপ্রসন্ন হইবেন না? তাহার দয়া কি চিরতরে শেষ হইয়াছে? তার প্রতিজ্ঞা কি পুরুষানুক্রমে বিফল থাকিবে? ঈশ্বর কি প্রসন্ন হইতে ভুলিয়া গিয়াছেন? তিনি ক্রোধে কি আপন করুণা রুদ্ধ করিয়াছেন? পরে আমি কহিলাম, ইহা আমার পীড়া। পরাৎপরে দক্ষিণ হস্তের বৎসর সকল স্মরণ করিব। আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। তোমার পূর্বকালীন আশ্চর্য ক্রিয়া সকল স্মরণ করিব। আমি তোমার সমস্ত কর্ম ধ্যান করিব, তোমার ক্রিয়া সকল আলোচনা করিব। হে ঈশ্বর, পবিত্রতায় তোমার পথ। ঈশ্বরের তুল্য মহান ঈশ্বর কে? তুমি আশ্চর্য কার্যকারী ঈশ্বর। তুমি জাতিগণের মধ্যে তোমার পরাক্রম জ্ঞাত করিয়াছ। তুমি বাহুবল দ্বারা আপন প্রজাদিগকে, যাকবের ও যোসেফের সন্তানগণকে মুক্ত করিয়াছ। হে ঈশ্বর, জলসমূহ তোমাকে দেখিল, জলসমূহ তোমাকে দেখিল, কম্পিত হইল। জলধি সকল বিচলিত হইল। জলধর সকল জলধারা বর্ষণ করিল। মেঘমালা গর্জন করিল। তোমার বাণ সকল বিক্ষিপ্ত হইল। চক্রবাতে তোমার বজ্রের ধ্বনি হইল। বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করিল। পৃথিবী কম্পমান ও টলটলায়মান হইল। সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল। তোমার পদচিহ্ন জানা গেল না। তুমি স্বীয় প্রজাগণকে মেষপালের ন্যায় মসি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে। হে আমার স্বজাতি, আমার উপদেশ শ্রবণ করো, আমার মুখের বাক্যে কর্ণপাত করো। আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব। আমি পুরাকালের গুরু বাক্য সকল ব্যক্ত করিব। এই সকল আমরা শুনিয়াছি, জ্ঞাত হইয়াছি। আমাদের পিতৃপুরুষরা আমাদিগকে বলিয়াছেন, আমরা সেই সকল তাহাদের সন্তানগণের কাছে গুপ্ত রাখিব না। উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব। তার পরাক্রম ও তার কৃত আশ্চর্য ক্রিয়া সকল বর্ণনা করিব। তিনি যাকবের মধ্যে সাক্ষ্য দাঁড় করাইয়াছেন, ইসরায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন, যাহা তিনি তাহাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলেন, যেন তাহারা আপন আপন সন্তানগণকে তাহা জানান। যেন উত্তরকালীন বংশ অর্থাৎ যে সন্তানগণ জন্মিবে তাহারা তাহা জানিতে পারে এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে তাহার বর্ণনা করিতে পারে। যেন তাহারা ঈশ্বরের প্রত্যাশা রাখে এবং ঈশ্বরের কার্য সকল ভুলিয়া না যায়, কিন্তু তাহার আজ্ঞা সকল পালন করে। যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যাহারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল। সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই। তাহাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। ইফ্রাইমের সন্তানগণ সসজ্জ ও ধনুর্ধর ছিল। সংগ্রামের দিনে তাহারা হুটিয়া গেল। তাহারা ঈশ্বরের নিয়ম পালন করিল না। তাহারা ব্যবস্থা পথে চলিতে অস্বীকার করিল। তাহারা তাহার কার্য সকল ভুলিয়া গেল, সেই সকল আশ্চর্য কার্য যাহা তিনি তাহাদিগকে দেখাইয়াছিলেন। তিনি তাহাদের পিতৃপুরুষদের সাক্ষাতে নানা আশ্চর্য কার্য করিয়াছিলেন। মিশর দেশে সোয়ানের মাঠে করিয়াছিলেন। তিনি সমুদ্রকে দ্বিধা করিয়া তাহাদিগকে পার করাইয়াছিলেন, জলকে স্তূপাকারে দাঁড় করাইয়াছিলেন। তিনি তাহাদিগকে পথ দেখাইতে দিবসে মেঘ দ্বারা এবং সমস্ত রাত্রি অগ্নির আলোক দ্বারা। তিনি প্রান্তর মধ্যে শৈল বিদীর্ণ করিলেন, তাহাদিগকে যেন জলদি হইতে প্রচুর জল পান করাইলেন। তিনি শৈল হতে স্রোত বাহির করিলেন, নদীর ন্যায় জল বহাইলেন। তখন তাহারা পুনঃ পুনঃ তাহার বিরুদ্ধে পাপ করিল, মরুভূমিতে পরাক্পরে বিদ্রোহী হইল।